যখন তোমরা নতুন কোনো সেন্টেন্স তৈরি করতে যাও তখনই তোমরা আটকে যাও। তার কারণ, মূল কারণ কী বলো তো? কারণ হচ্ছে স্টক অফ ওয়ার্ডের অভাব, ঠিক আছে, ল্যাক অফ স্টক অফ ওয়ার্ডস। তা তোমাদেরকে কি করতে হবে না, প্রত্যেকটা ছোট ছোট বিষয়গুলোকে খেয়াল করে তার সাথে রিলেটেড যে সমস্ত শব্দগুলো আছে না, সেগুলো তোমাদেরকে শিখতে হবে। আমি আজকে ডাট নিয়ে তোমাদেরকে, অর্থাৎ নোংরা নিয়ে তোমাদেরকে কি করব, কয়েকটা ওয়ার্ড শেখাবো। কীরকম মজার ছলে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। কি লেখা আছে দেখো, ডাট, ডাট মানে নোংরা, তোমরা সবাই জানো এটা। তারপরে লিখেছি দেখো সিওয়েজ। সিওয়েজ মানে কি তোমরা জানো, সিওয়েজ মানে নর্দমার জলকে বোঝানো হয়, তাই না? এইবারে দেখো এই ইফলুয়েন্ট মানে কি? ইফলুয়েন্ট মানে ওই যে জলটা, এটা এটা স্থির অবস্থায় থাকে, আর এটা যখন জোরে বয়ে যায় না তখন ইফলুয়েন্ট বলা হয়। আচ্ছা, তাহলে নোংরা হলো। এবারে গার্বেজ। গার্বেজ হচ্ছে কি? নোংরা স্তূপকে বোঝায়, তোমরা সবাই জানো। ট্রাস, ট্রাস মানে কি? আবর্জনা, যেটা রাবিশ আর কি, আমরা বলি না রাবিশ, আবর্জনা, নোংরা পড়ে আছে, এটা। এইবারে এইগুলো যখন জড়ো হয়, জড়ো হওয়ার পরে কি হয়? পচে। পচাকে ইংরেজিতে কি বলা হয়? রট বলা হয়। তাহলে রট হলো মানে পচে গেল। আচ্ছা, পচলে কি হবে? গন্ধ বেরোবে। তাহলে গন্ধ বেরোলে কি হবে? ম্যাল অর্ডার হবে, দেখো, বা স্টেঞ্চ হবে, দ্য স্টেঞ্চ। ওকে। আচ্ছা, এইবারে তাহলে এটা কি হলো? এবারে বাতাসে মিশতে শুরু করলো, শুরু করলে কি হবে? পলিউটেন্টের সৃষ্টি করবে, তাই না? দেখো তারপরে লিখেছি পলিউটেন্টস। এইবারে তোমরা জানো যে পলিউটেন্টস নিশ্চয়ই ধূলিকণাও থাকে তার মধ্যে, তাহলে সেটা ডাস্ট। আর এই যে নোংরাগুলো, এগুলোকে আমরা যার মধ্যে জড়ো করি সেটাকে আমরা ডাস্টবিন বলি, তাই না? তাহলে দেখো একটা সিরিজ দিয়ে তুমি কি না ডাস্ট সম্পর্কে অনেকগুলো শব্দ তোমার মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে, অর্থাৎ মনে রাখতে পারবে। ওকে।